আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেলো সেই সম্পর্কে আলোচনা করব, বা বর্তমানে এখন কিরকম গেম আসতেছে বা কিরকম গেম ধরা খাইতেছে, বা লিবিয়া থেকে কিরকম গেম গ্রিসের উদ্দেশ্য যাইতেছে সে সম্পর্কে আলোচনা করব। আর এখন বর্তমানে ইতালিতে বা লিবিয়াতে প্রচন্ড পরিমাণে শীত, কারণ এখন শীতেরই মৌসুম, শীতকাল। সেক্ষেত্রে প্রচন্ড শীত পড়েছে সব জায়গাতেই, মানে আপনার লিবিয়াতেও ইতালিতেও। আর সাগরের অবস্থা ক্ষণেই ভালো এবং ক্ষণেই ঘূর্ণিঝড় বা ঢেউ বা ঝড় উঠে যায় সাগরে। তো কতগুলো বোট আসলো বা কতগুলো বোট ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। 14ই ডিসেম্বর 2025 লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে 14 জন বাঙালি আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ান আইন শৃঙ্খলা বাহিনী। তারা লিবিয়া থেকে ইতালি আসার উদ্দেশ্য রওনা দিছিল। তো সেক্ষেত্রে তাদের স্থলভাগে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তো এ জায়গায় আরো অন্য দেশের লোকও ছিল। তো এর ভিতরে 14 জন বাঙালিও ছিল। তো যার যার দালাল দিয়ে তাদেরকে সারানোর ব্যবস্থা করবেন। 12ই ডিসেম্বর 2025 লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে 61 জনের একটি বোট ছাড়া হয়। সেই ভোটটি মাল্টার কাছে এসে ডুবে যায়। সেই ভোটটির মধ্যে 59 জন বাঙালি ছিল এবং 2 জন মিশরীয় ছিল। সেই ভোটটি ডুবে গিয়ে একজন শরণার্থী মারা গিয়েছে এবং বাকি সব শরণার্থীকে মাল্টা কোস্ট গার্ড রিসিভ করে মাল্টা নিয়ে গেছে। তারা সবাই এখন মাল্টা দেশে আছে, যেটা ভূমধ্য সাগরে অবস্থিত মাঝখানে। তো সেই দেশে আর কি সবাই আছে। তো এটা পরবর্তীতে জানানো হবে তাদেরকে ইউরোপে আনবে নাকি যার যার নিজ দেশে প্রেরণ করে দেবে। তো অনেক লোক আর কি ইউরোপে এসেছে, গ্রিস এবং ইতালিতে। তারা প্রকাশ করেছে 64,000 ইতালিতে এসেছে এবং 44,000-এর উপরে গ্রিসে ঢুকেছে লিবিয়া থেকে। আসলে এবছর অনেক অভিবাসী আর কি আপনার লিবিয়া থেকে ইতালি এসেছে। তো এটা অভিবাসীদের জন্য একটা সুখবর। আসলে অনেক অভিবাসী এসেছে, আমি নিজে চোখে দেখা অনেক বোট এসেছে। আমার বন্ধু বান্ধব একটাও নেই লিবিয়াতে, মানে যারা একসাথে আসছিলাম সবাই চলে আসছে, আর বাকি সব রয়েছে। তো আসলে একটা কপাল, তার মধ্যে সুযোগ সুবিধা বুঝে সবাই চলে এসেছে। তো আপনারাও ইনশাল্লাহ আসতে পারবেন। 15ই ডিসেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর থেকে গ্রিসের উদ্দেশ্যে একটি বোট ছাড়া হয়। বোটটির মধ্যে শরণার্থী ছিল 36 জন। তো সেই বোটটি চলেই গেছিল প্রায়। তারপরে সেই বোটটি অ্যালাম-ফোনের সাথে যোগাযোগ করে, ইতালির অ্যালাম-ফোনের সাথে যোগাযোগ করে। তো তারা আশ্বাস দেয় রিসিভ করবে, কিন্তু মাঝপথে তাদেরকে রিসিভ করে মিশরীয় এক শিপ, এবং তারা খুব বিপদেই ছিল। সেই ক্ষেত্রে তাদেরকে রিসিভ করেছে এবং তারাও রিসিভ করতে বলেছে। মিশরীয় একটি শিপ তাদেরকে রিসিভ করে মিশরের দিকে নিয়ে গিয়েছে, কিন্তু ইতালিয়ান ক্যাপ্টেন যে রিসিভ শিপ, সেই রিসিভ শিপ আপনার মিশরের রিসিভ শিপের এই ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে বলে যে তাদেরকে গ্রিসে গাবদোস দ্বীপে নামিয়ে দেওয়ার জন্য। তো আশা করি তাদেরকে নামিয়ে দেবে। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার, তারা চলে যাওয়ার পরেও মিশরের ক্যাপ্টেনের কাছে ধরা খেয়েছে বা বিপদের সম্মুখীন হয়ে মিশরের ক্যাপ্টেনের কাছে চলে গিয়েছে। 15ই ডিসেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য একটি বোট ছাড়া হয়। সেই বোটের মধ্যে অভিবাসী আছিল 40 জন। সেই বোটটি লিবিয়া বেনগাজি শহর থেকে ছাড়া হয়েছে। তো তারা দীর্ঘদিন সাগরে বাসা থাকার পর মাল্টা সীমান্তে এসে তাদের সাথে অ্যালাম-ফোনের সাথে যোগাযোগ হয়। তো তারা খুবই কষ্টে, খুবই দুর্দশা এবং খুবই বিপজ্জনক পথ পেরিয়ে মাল্টা সীমান্তে এসে অ্যালাম-ফোনের সাথে যোগাযোগ করে তাদেরকে রিসিভ করা হয়েছে। একটি ফাইবার গ্লাসের বোট ছিল। সেই বোটটির মধ্যে অভিবাসী ছিল 40 জন। তো 2টি বোট থেকে ওই উদ্ধার শিপ মোট 113 জন অভিবাসীকে উদ্ধার করছে। আসলে এই সময় বেনগাজি থেকে গেম দেওয়া উচিত না। বেনগাজি থেকে গেম দিলে 3-4 দিন, 4-5 দিন রাত এবং দিন সাগরে আপনার থাকতে হবে। তো সেই ক্ষেত্রে তারা অনেকদিন সাগরে থাকার পর ভাগ্যক্রমে তারা ইতালিতে আসতে পেরেছে। তো তাদের জন্য সবাই দোয়া করবেন। 16ই ডিসেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর থেকে একটি বড় শিপ ছাড়া হয়। সেই শিপটি আর কি চলেই গেছিল, কিন্তু শিপের মানে ইঞ্জিনে সমস্যা হওয়ার কারণে শিপটি আবার রিটার্ন বেনগাজিতে এসে পড়ে তব্রুক অঞ্চলে। 18ই ডিসেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে 50 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি রাবারের বোট ছিল। সেই বোটটি ভূমধ্যসাগরে অনেক বিপদের সম্মুখীন হয়েছে
এবং অনেক ঢেউয়ের সম্মুখীন হয়েছে। তারা সামনের দিকে এগোইতে পারতেছে না, তাদের ইঞ্জিনে সমস্যা হয়েছে। তারপর তারা আর কি ইতালি রিসিপশিপের সাথে যোগাযোগ করছে। তো তারা আশ্বাস দিয়েছে তাদেরকে রিসিভ করা হবে। তো ইনশাল্লাহ তাদেরকেও রিসিভ করা হবে। তারা খুব বিপদের মধ্যে আছে আর কি। আপনি আর কি হাওয়ার বোটে আসছে তারা। হাওয়ার বোট আসলেই আফ্রিকার লোকগুলা বেশি আসে। তো ইনশাল্লাহ তারাও রিসিভ হবে। 18ই ডিসেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকা থেকে 65 জনের একটি ভোট ছাড়া হয়। এর ভিতরে 50 জন বাঙালি, 14 জন মিশরি, 1 জন সুদানি, সব মিলিয়ে 65 জনের একটি ভোট ছাড়া হয়। সেই ভোটটি অনেক দূর যাওয়ার পরই আর কি ভোটটি আটক করে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে আসে। আসলে খুব ভাগ্য খারাপ তাদের, গ্রীষ্মে যেতে পারলো না। তো সবাইকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে আসে। তো যার যার দালাল দিয়ে তাদেরকে সারানোর ব্যবস্থা করবেন। তারা এখন লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। 17ই ডিসেম্বর 2025 লিবিয়া থেকে ইতালিতে 2টি ভোটও আসে। সেই 2টি ভোটের মধ্যে একটি ভোটের মধ্যে ছিল 69 জন, আরেকটি ভোটের মধ্যে ছিল 44 জন। তো সেই 2টি ভোটই আর কি রিসিভ করে ইতালিয়ান রিসিপশিপ। তাদেরকে রিসিভ করে ল্যাম্পোদোসা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। 2টি ভোটই আর কি বড় বড় ভোটই রিসিভ করা হয়েছে। তো সবার জন্য দোয়া করবেন। তারা একটা রিসিপশিপই তাদের 2টি ভোটকে রিসিভ করেছে। তাদেরকে সবাইকে ল্যাম্পোদোসা নিয়ে এসেছে। 18ই ডিসেম্বর 2025 লিবিয়া ত্রিপোলি শহর জোয়ারা এলাকায় থেকে 81 জনের একটি ভোট ছাড়া হয়। সেই ভোটটির মধ্যে বাংলাদেশি, মিশরি, সুদানি, নাইজেরিয়ান সব দেশের লোকই ছিল। বড় একটি ভোট। সেই ভোটটি সরাসরি ল্যাম্পোদোসা এসে পড়ে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালোভাবে এসে পড়েছে। তাদের কোনো সমস্যা হয় নাই। তারা কয়েক ঘন্টার ভিতরে আর কি ল্যাম্পোদোসা এসে পড়েছে। তাদেরকে ল্যাম্পোদোসা আসার পর তাদেরকে রিসিভ করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এটা ল্যাম্পোদোসা থেকে প্রকাশ করেছে ইতালির। 17ই ডিসেম্বর 2025 লিবিয়া শহর বেনগাজি এলাকায় থেকে আপনার 32 জন বাঙালিকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তারা খুব স্বপ্ন নিয়ে ইউরোপে আসার স্বপ্ন নিয়ে লিবিয়াতে এসেছিল। তাদের সবাইকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বেঙ্গাজি থেকে ত্রিপুলি আসার সময় সবাইকে আটক করেছে। চেকপোস্টের কাছে ধরা পড়েছে। তো তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। লিবিয়ার যে যে দালাল দিয়ে আসছে তাদের মাধ্যমে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। তো আর কি 32 জন আটক করেছে। তো এর ভিতরে আরেকটি ভালো খবর হলো আপনার 18ই ডিসেম্বর 2025 লিবিয়া ত্রিপোলি শহর থেকে একটি জেলখানায় থেকে 175 জন অভিবাসীকে বাংলাদেশে প্রেরণ করেছে লিবিয়া নিযুক্ত থাকা রাষ্ট্রদূত। তো এটা একটি ভালোই সংবাদ, কারণ যারা জেলখানাতে আছে তারা খুবই খারাপ অবস্থাতে আছে। তাদের অবস্থা খুবই খারাপ। তো এর আগেও আর কি অনেকগুলা ফ্লাইট হয়েছে। তো সেক্ষেত্রে আবারও একটি ফ্লাইট হয়েছে 175 জনের। বেনগাজি থেকেও ফ্লাইট হয়েছে, ত্রিপুলি তাজুরা জেলা থেকেও ফ্লাইট হয়েছে। তো আশেপাশে সব জায়গা থেকে ফ্লাইট হইতে আসছে। আসলেই লিবিয়ার জেলেও অনেক মানুষ এখনো আটক আছে। তো এর ভিতরে 175 জনকে দেশে প্রেরণ করেছে। আসলেই এখন লিবিয়াতে আগের মতো অবস্থা নাই। আর এখন শীতকাল, গেম ওই রকম হয় না, খুবই কম হয়। তার মধ্যে আসে ধরা খায়। তো কিছুদিন আগে আবহাওয়া ভালো ছিল, তো অনেক ভোট আসছে। আর বিশেষ করে ত্রিপুলি থেকে ভোটগুলো একটু বেশি আসে, আর তিউনিসিয়া থেকে ভোটগুলো আসে। বেনগাজি থেকে ভোট ছাড়লে ধরা খায়, আর তবরুকে থেকে যদি গ্রীষ্মের উদ্দেশ্য ছাড়ে তারপরও আর কি ধরা খায়। তো যারাই যাবেন একটু ভেবেচিন্তে আসবেন, ভালো দালাল ধরে আসবেন। আর এখন শীতকাল না আসাটা ভালো মনে করি। আপনারা মার্চ এপ্রিলের দিকে আসার চেষ্টা করবেন যারাই আসেন। এ পথে আসতে বলবো না, কিন্তু যার যার মনের ব্যাপার, বুদ্ধি খাটিয়ে তারপর আসবেন। আসলে এই পথটা অনেকটা রিস্ক, জীবনটা হাতে নিয়ে আসতে হয়। তো যারাই বুদ্ধি পরামর্শ করে আসবেন এবং ভালো সময় ভালো লোক ধরে আসবেন। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।